তো আল্লাহ রাসূলের শান কি ছিল? যে নবীর আলোচনা জন্মের বহু আগ থেকে শুরু হয়েছে, এমন কোন নবী ছিল না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঢঙ্কা বাজায় নাই। যে নবী আসছে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডুল পিটায় গেছে সবাই। এমন কোন কিতাবও ছিল না যেই কিতাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা ছিল না। আর এটা তো আমি নবী আর রাসূলের কথা বললাম না, না, শুধু নবী রাসূল না, বিধর্মী যারা পণ্ডিত ছিল ওরাও পর্যন্ত আল্লাহর রাসূলের ঢঙ্কা বাজাইছে, বলে গেছে আসবে একজন যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু আগ থেকেই বলি, যদি আপনারা দিলের কান দিয়ে শুনেন, আশা করি রাসূলের শান ও মান সম্পর্কে কিছু ধারণা আপনাদের হবে। তো আল্লাহ রাসূল সর্বপ্রথম তো মার পেটে আসছিলেন, তাই না? কি বলেন বাঙ্গাল গাছের মানুষ? কোথায় ছিলেন সর্বপ্রথম? মার পেটের কথাটা শোনায় তার মার থেকেই। আমেনার একটা রেওয়ায়াত আছে, আমেনার থেকে বর্ণিত, আল্লাহর রাসূল যখন আমেনার পেটে আসছে তো আল্লাহর হাবিব আসতে দেরি, তার সারা শরীর থেকে সুঘ্রাণে মোহিত হইতে দেরি হতো না। আমেনা যেখানে যেত সেখানে শুধু সুগন্ধি বাহির হইত, আমেনা কোথাও যেতে পারত না। আর যাবেই বা কি করে? আরবের রীতি আর নীতি ছিল বিধবা মহিলা কখনো সুগন্ধি লাগাইতে পারত না, কিন্তু আমেনার শরীরে সুঘ্রাণ পুরা মক্কায় মোহিত হইতেছিল। যখন সারা মক্কায় মোহিত হইতেছিল তো শুধু নারী কেন, পুরুষরা পর্যন্ত বলা বলি শুরু করছে, কানাঘুষা শুরু করছে যে আব্দুল মুত্তলিব এই পুত্রবধূ পাইল তো পাইল কোত্থেকে? যার স্বামী নাই এ সুগন্ধি পাইতো পাই কেন? ও লাগাই তো লাগাই কেন? যার সুগন্ধি আবার যেমন তেমন সুগন্ধি, ঘর থেকে বাহির হইতে দেরি পুরা মক্কার পাহাড়ে তার শরীরের সুগন্ধ বাড়ি খাইতে দেরি করে না। তো এক কান দুই কান তিন কান করতে করতে এক পর্যায়ে আব্দুল মুত্তলিবের কান পর্যন্ত পৌঁছে গেছে। তো আব্দুল মুত্তলিবের কানে পৌঁছতে দেরি, তো আব্দুল মুত্তলিব সুজা দ্রুত গতিতে বাড়িতে চলে যেতে দেরি করে নাই। তো আব্দুল মুত্তলিব গিয়ে তার স্ত্রীকে বলতেছিল, তোর পুত্র বধূকে যা জিজ্ঞেস কর, ওনা বিধবা, ওনা স্বামী হারা, ওই পুত্র বধূ সুগন্ধি পাই তো পাই কোত্থেকে, লাগাই তো লাগাই কোত্থেকে, যা জিজ্ঞেস কর। তো আব্দুল মুত্তলিবের স্ত্রী বলতেছিল, শুনো, আমিও কিছুদিন যাবৎ ভাবতেছি তোমাকে বলবো বলে, কিন্তু বলি না, কারণ হচ্ছে না জানি অত বড় দুঃখী, পেটে বাচ্চা, কয়েকদিন 6 মাস হইল না, কয়েকদিন আগেই তো তোর স্বামীটা মারা গেছে, ও কষ্ট পাবে, ও হয়তো বড় দুঃখ পাবে, বিদায় আমি বলি না, কিন্তু ভাবতেছিলাম বলবো বলে। ও যখন গোসলখানায় যায় আর ও গোসল করে বাহির হয়ে আসে, আমি গোসলখানায় যাই, মনে হয় যেন কেউ সুগন্ধি দ্বারা পুরো গোসলখানা প্যাক করে রাখছে। আব্দুল মুত্তালিব বলো, ঠিক আছে চলো। আব্দুল মুত্তালিব সর্বপ্রথম যায় বলছে, বেটি, আমাদের তো নাক কান কাটা গেল, আমাদের নাক কান কাটা গেল, আমাদের তো সর্দারে যেতে পারে। আরে আমি এই লোক মুখে জনসম্মুখে আমি এই চেহারা দেখাইবো তো দেখাইবো কি করিয়া? তুই না বিধবা, তুই না স্বামী হারা, তুই সুগন্ধি পাস তো পাস কোত্থেকে? এই সুগন্ধি লাগাস তো লাগাস কেন? আমেনা বড় বুদ্ধিমতী নারী ছিলেন, কোনো কথার জবাব না দিয়া আমেনা শুধু থুতু নিক্ষেপ করছে। হয় আমেনা থুতু নিক্ষেপ করতে দেরি, তুফানের মতো চতুর্দিকে তুফানের মতো সুঘ্রাণ মোহিত হইতে দেরি হয় নাই। তো আমেনা বলতেছিল, মা, বলার ছিলাম না, আমি চাইছিলাম আমার বিষয়টা আমার মধ্যে গোপন থাকুক, কেউ না জানুক, কিন্তু আজকে আমি মা বলতে বাধ্য, আজকে আমি বলতে বাধ্য।
এখানে আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই। ও মা, যেই দিন থেকে এই পেটে আমার বাচ্চা আসছে সেই দিন থেকে আপনার এই ঘরের দেয়ালগুলো পর্যন্ত আমাকে সালাম দেয়। বাচ্চা আসতে দেরি, এই ঘরের দেয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে না। ও মা, শুধু তাই না, এই ঘরের বাড়ির কোণা পর্যন্ত আমাকে সালাম দেওয়ার বলে, আমেনা দু জাহানের তোকে সালাম সালাম, দু জাহানের বাদশা তোর পেটে। ও মা, শুধু তাই না, বলার ছিলাম না, আজকে আমাকে বলতে বাধ্য করছে। এই বাচ্চা আসার পর থেকে রাতের বেলায় যখন আমি ঘর থেকে বাহির হইতে দেরি, আকাশের তারকাগুলো দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে না। ও মা, শুধু দ্রুত গতিতে নামে তাই না, বরং আমাকে সেলুট জানায়, সালাম জানাইতে দেরি করে না। বলতে থাকে, আমেনা সালাম তোকে সালাম, দু জাহানের বাদশা তোর পেটে। ও মা, শুধু রাতের বেলায় না, যখন দিনের আলোতে আমি বাহির হই, সূর্যের আলো আমার শরীরে লাগতে দেরি, আকাশের মেঘমালা আমার মাথার উপর ছায়া দিতে দেরি করে না। ও মা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার পাথর পর্যন্ত আমাকে সেলুট দেয়। রাস্তার দুই পাশে যে বৃক্ষরাজি থাকে, ওই বৃক্ষগুলো পর্যন্ত আমাকে সালাম জানায়। ও মা, শুধু তাই না, এই বাচ্চা আসার পর থেকে যখনই আমি কূপের কাছে গেছি পানি উঠাইতে, তো কূপের কাছে পানি উঠাইতে যাই, বাচ্চা আসার পর থেকে কোনদিন আমি রশি আর বালতি দিয়ে পানি উঠাই না। আমি কূপের কাছে দাঁড়াইতে দেরি, কূপের নিচের পানি উপরের দিকে উতলিয়ে উঠতে মা দেরি করে না। ও মা, শুধু তাই না, আমার আশেপাশে যে নারীরা আছে, আমার প্রতিবেশীরা আছে, আমি যখন কূপের কাছে যাই তো ওরা আমাকে বলে, আমেনা তুই দাঁড়ায় থাক, তুই যতক্ষণ এখানে দাঁড়ায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের রশি দিয়ে পানি উঠাইতে হবে না। ও আমেনা তুই দাঁড়ায় থাক, তোর পায়ে পড়ি, প্রয়োজনে তোর পানি আমরা বইলে দিয়ে আসবো বাড়িতে। আমার মন বলে, ওই পানিগুলো মনে হয় কল কল আওয়াজে বলতেছিল, আমেনা তোর পানি লাগবে, বললেই তো পারতি, তুই এই দু জাহানের বাদশাকে নিয়ে পানি নিতে আসলে কেন, তুই না আমাদেরকে বেইজ্জতি করে দিতি, তুই বললেই তো তোর ঘরে গিয়ে বইলে দিয়ে আসতো। শুধু আমেনা বলতেছিল, মা শুধু তাই না, যখন এই বাচ্চা আমার পেটে আসতে দেরি, তিনজন মহিলা, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মার নাম কি? মারিয়াম। তো মারিয়াম এবং মুসা আলাইহিস সালামের বোন উম্মে কুলসুম, তারা আমাকে মালা পরাইতে দেরি করে নাই। ও মা, শুধু তাই না, 312 জন রসুল আমাকে সালাম জানাইতে দেরি করে নাই। ও বাঙ্গাল গাছের মানুষ, আপনারা হয়তো ওই নবীর শান জানেন না, মান জানেন না। আল্লাহ কি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, এটা তো পেটের তার কথা বললাম। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসতেছিলেন চিত্রটা কেমন ছিল? আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসতেছিলেন, যেই ঘটনা ঘটছে, যেই চিত্র নিয়ে আসতেছিলেন, এই ঘটনার অতীতে কারো ঘটে নাই, ভবিষ্যতেও ঘটবে না, ঘটার সম্ভাবনা নাই। আম্মাজান হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মা শিফা, উনি দায়ী ছিলেন। উনি বর্ণনা করেছেন যে দুনিয়ার নিয়ম হলো, যখন সমস্ত বাচ্চারা দুনিয়াতে আসতে থাকে, দুর্গন্ধ ছড়াইতে আসতে থাকে, আর মুহাম্মাদের বেলায় দেখলাম কান্নাল মিশকা ইয়াফুর, যেন সে সুগন্ধি ছড়াইতে আসতেছে। শুধু তাই না, শিফা বলতেছিল, সমস্ত দুনিয়ার নিয়ম হলো বাচ্চারা যখন আসে তখন ওরা মার পেট থেকে নার নিয়ে আসে, আর মুহাম্মাদের বেলায় দেখলাম মুহাম্মদ যখন আসতেছিল তখন মাকতু আসুররা, কে যেন ভিতরে তার নার কুদরতি ভাবে কাইটা দিছে। শুধু তাই না, দুনিয়ার সমস্ত বাচ্চারা যখন দুনিয়াতে আসে তখন নোংরা ময়লা নিয়ে আসতে থাকে, আর মুহাম্মাদের বেলায় দেখলাম ক্লিন, একবারে স্বচ্ছ হয়ে আসতেছে। তো শিফা আরো বলছে, শুনো, দুনিয়ার সমস্ত বাচ্চারা যখন দুনিয়াতে আসে তখন দুনিয়াতে আসার পর মুসলমানি করাইতে হয়, আর মুহাম্মাদের বেলায় দেখলাম মাখতুনান, কে যেন ভিতরে মুসলমান করে কমপ্লিট করে ছাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়াতে আসার চিত্র। আসার পরে ঘটছে কি? আসার পরে কি ঘটছিল? একদিন একটা রিওয়ায়াত শোনাই আবু তালিব থেকে। তো আবু তালিব একদিন বলতেছিল, বাতিজা তুমি যে বড় মর্যাদার অধিকারী হবে এটা আমরা প্রথম দিনে বুঝতে পারছি।
বলছে চাচা কি করে জানলেন? বলছে কিছু তোমার মার জবান থেকে শুনছি, আর কিছু স্বচোখে দেখছি। বলছে চাচা কি শুনলেন আর কি দেখলেন, শোনান আমাকে। আবু তালেব বলতেছিল, বাতিজা তোমার মা বর্ণনা করেছে, তোমার মা আমাদেরকে শুনাইছে, তুমি সুবে সাদিকের সময় তোমার জন্ম হইতে দেরি, তোমাকে চাদরের উপর শোয়াইতে দেরি করে নাই। বাতিজা তোমাকে শোয়াইতে দেরি, তুমি নাকি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে দেরি করো নাই, লম্বা সিজদা। কুলতা মা কুলতা, তুমি কি বলছো? তোমার মা তা জানে না। সিজদা থেকে উঠছো, শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইছো, তোমার শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ তানাওয়ারাতিদ দুনিয়া, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। তোমার মাই বলছে তোমার ওই আঙ্গুল উঠানোর সময় সমগ্র জগৎ যা আলোকিত হয়েছিল, ওই আলোতে তোমার মা তোমার কামরায় বসে রুম আর পারস্যের অট্টালিকাগুলো দেখতেছিল। এরপর তুমি আত্তাহিয়াতুস সূরাতে বসছো, এরপরে তোমাকে যখন তোমার মা শুয়ে পড়ছো, তুমি সাথে সাথে তুমি শুইতে দেরি, তোমার মা তোমাকে কুলে নিতে দেরি করে নাই। তোমাকে কুলে নিতে দেরি, তোমাদের ঘরের ছাদ নাকি ফাটতে দেরি করে নাই। তোমাদের ঘরের ছাদ ফেটে ঘন কুয়াশা ভিতরে ঢুকতেছিল। হঠাৎ করে কে যেন তোমার মার কুল থেকে তোমাকে সিনায় নিয়ে গেছে। উপর থেকে একটা আওয়াজ আসছে, গায়িবু হাদা তিফ অতুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে গায়েব করো এবং পৃথিবীর মাগরিব হতে মাশরিক হতে মাগরিব, জুনুব হতে শিমাল, সমগ্র জগতে বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইউলামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, যাতে পর মুহূর্তে কেউ কথা বলতে না পারে। আমরা এই বাচ্চাকে নামে গুণে আকার আকৃতিতে চিনি না। বলছে চাচা এটা তো মাঠটা শুনাইলেন, তো আপনি কি দেখলেন বলেন? তো বলছে সুবাতিজা সুবে সাদিকের সময় তোমার জন্ম, সূর্য পশ্চিম আকাশে হেলতে ডুবতে দেরি, তোমাকে আমরা বাহিরের চৌকিতে শোয়াইতে দেরি করে নাই। যখন তোমাকে বাহিরের চৌকিতে শোয়ানো হয়েছে, তুমি শুইতে দেরি, আকাশের চাঁদ দ্রুত গতিতে নিচের দিকে নামতে দেরি করে নাই। বাদা আল কামরু আইয়াদনু, বাদা আল কামরু আইয়াদনু, দ্রুত গতিতে আকাশের চাঁদ নিচের দিকে নামতেছিল। ও বাতিজা দ্রুত গতিতে যখন চাঁদ তোমার দিকে আসতেছিল, তো এই ভয়ে আমি কাশি তো ইয়াকা আলাইক, ভয়ে আমি একটা চিৎকার দিয়ে ফেলি, না জানি আমার বাতিজার উপরে চাঁদ পড়ে যায়। কিন্তু না 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 না, বাতিজা দেখি চাঁদ তোমার মাথার উপরে এসে থেমে গেছে, আর তোমার হাত পায়ের ইশারায় চাঁদ ডান্স করতেছিল। তোমার হাত যেদিকে যায় চাঁদও সেদিকে যায়, তোমার পা যেদিকে যায় চাঁদও সেদিকে যায়, তোমার মাথার ইশারায় চাঁদ ডান্স করতে থাকে। তো বললো যে চাচা চাঁদ কি বলতেছিল আপনি জানেন? বলছে না বাতিজা এটা তো আমি জানি না। বলছে বলো কি বলতেছিল? তো আল্লাহ রাসূল বলছেন আন্নাল কামারা ইউগাদ্দিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি আনিল বুকা, চাচা চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল আর কান্না থেকে বিরত রাখতেছিল, যেন আমার কান্নায় আমার মার কষ্ট না হয়। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করেছিলেন আল্লাহ আপনাকে আমাকে। এটা কেমন নবী? যে নবী, আমি যদি এই নবীর গুণ শান ও মান নিয়ে সারা রাত্র আলোচনা করি, সারা রাত্র 1-2 ঘন্টা না, সারা রাত্র আলোচনা করি শেষ হবে না ইনশাআল্লাহ।